বর্তমানে পৃথিবীতে এই বাতিল ফিরকাগুলো চলছে যে নবী থেকে মানুষকে কাটো আর সরাসরি আল্লাহর কাছে জুড়ে দাও। তো এক কবি বলেছিলেন যে मोहम्मद का दर छोड़कर जाने वालों अगर गुजारा ना हुआ तो फिर क्या करोगे, हमें क्या चला तुम खुदा ही को मान लो, लेकिन अगर खुदा तुम्हें ना माने तो फिर क्या करोगे। মানে হচ্ছে যে মোহাম্মদকে ছেড়ে যারা যাচ্ছ আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারো তাহলে মাশাআল্লাহ, কিন্তু ওইখানে যাওয়ার পরে যদি দেখা যায় আল্লাহ তোমাকে কবুল করতেছে না, তাহলে কোথায় যাবে? ওইখানে যাওয়ার পরে যদি দেখো সব জিরো হয়ে গেছে, কিয়ামতের দিন যদি দেখো আল্লাহ কবুলই করতেছেন না, তখন কোথায় যাবে? এই জন্য মনে রাখবেন এই কথা, আল্লাহর রসুলের ব্যাপারে ইজ্জত আজমতের ব্যাপারে শক্ত থাকা আমাদের জন্য আবশ্যক। আমরা যদি এক বাক্যে বলি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন হযরত ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মূল খিদমতগুলা কি কি, আমি বলবো দুইটা খিদমত হচ্ছে তার মূল খিদমত। একটা হচ্ছে আল্লাহর কালামে পাক কোরআন শরীফের খিদমত দারুল কিরাত, আর আরেকটা হচ্ছে তিনি আল্লাহর রসুলের ইজ্জতের পাহারাদারি করেছেন, আল্লাহর নবীর ইজ্জতের দারওয়ানি করেছেন, পাহারাদারি করেছেন। এটাই তার জীবনের সৌভাগ্য, এটাই তাকে ফুলতরি সাহেব বানিয়েছে। তো আমরা কি জন্য এই ব্যাপারে এত গুরুত্ব দিই? কারণ যেই মাত্র আপনার চোখে আল্লাহর রসুলের ইজ্জতের মূল্য, আল্লাহর রসুলের অবস্থান একটু খাটো হয়ে যাবে, ইসলাম বা ঈমান বাঁচানোর জন্য আপনার আর কোনো গার্ডওয়াল বাকি থাকবে না, আপনি একেবারে সমূলে ধ্বংস হয়ে যান, সমূলে ধ্বংস হয়ে যান। আমি আপনাকে তো এতক্ষণ উদাহরণ দিয়ে দেখালাম যে আপনার ঈমানটাই নির্ভর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, নইলে আপনি সরাসরি সাত আসমান জমিন খুঁজে আর কোনো মাবুদ আছেন কিনা থাকলে সবাইকে এক এক করে ডিলিট করে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তো সম্ভব ছিল না। এটা নবী বলেছেন বলে বিশ্বাস করেছেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম। আখেরাত, কবর থেকে হাসরের ময়দান থেকে ফিরে আসে কেউ আপনাকে বলে নাই যে 3টা প্রশ্ন করা হবে কি 5টা, তবুও আপনি বিশ্বাস করেন, কারণ কি নবী বলেছেন এটা। তো আপনার পুরো ইমানের শেকড়ই তো আল্লাহর রসুলের কথার উপর। এবার কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মনের মধ্যে এই সন্দেহ ঢুকিয়ে দেয়, আল্লাহর রসুলের যে ইজ্জত আল্লাহ দিয়েছেন, আমাদের চোখে যে ইজ্জত আছে আমরা আমাদের বড়দের কাছ থেকে পেয়েছি, এই ইজ্জতকে কেউ যদি কমানোর চেষ্টা করে, মনে রাখবেন এটা গুমরাহি ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ইতাআত শব্দ। ইতাআত মানে হচ্ছে আল্লাহর হুকুম শোনা এবং মানা। কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে হুকুম শুনলেও যদি কেউ দেখিয়ে না দেয় মানা সম্ভব হয় না। এজন্য যতবার আল্লাহ বলছেন রাসূলের কথা, খাসভাবে রাসূলের কথা মানো, আল্লাহ ইতাআত শব্দের পরিবর্তে ইত্তিবা ব্যবহার করেছেন। যে রাসূলের কথা মানো মানে এই নয় যে রাসূল বললেই তুমি মানবে, বরং আমার রাসূলকে আমি এই দায়িত্ব দিয়েছি, রাসূল তোমাকে করে দেখিয়ে দেবেন। এর মানে কি? এর মানে হচ্ছে ইসলাম নামক যা কিছু প্র্যাকটিসের মধ্যে আমরা জানি, সব কিছুর শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল ছাড়া ইসলাম আমাদেরকে শেখানোর আর কেউ নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়েছেন তখন বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। যখন হজে গিয়েছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে শিখে নাও। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহর রসুলকে একটু সাইডলাইন করলে ইসলাম নামক কিছু বাকি থাকে না। আমি কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে যে দুটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত দুটির আলোকে জীবনে আপনারা আরও ওয়াজ শুনেছেন, এমন নয় যে প্রথমবার শুনলেন। কারণ এই দুটি আয়াত আমাদের ওয়াজে প্রায় সময় ঘুরে ফিরে আসে এবং আসা উচিত। কারণ এই আয়াতগুলো একে তো আমাদের ইমানের একেবারে শেকড় বুনিয়াদ নিয়ে কথা বলে, 2 নম্বর মানুষ হিসাবে অথবা মুসলমান হিসাবে দুনিয়াতে কোন উদ্দেশ্য নিয়ে আমরা বাঁচব, কিসের পিছনে ছুটব, কিভাবে ছুটব, এই প্রত্যেকটা বিষয়কে যে কয়েকটা আয়াত একেবারে সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে সূরা আলে ইমরানের এই আয়াত। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে কখনো শুধুমাত্র আদেশের মাধ্যমে বুঝিয়েছেন, এটা করো, এটা বাদ দাও, এভাবে। কখনো আবার আদেশ নিষেধ করেন নাই, লম্বা একটা গল্প বলেছেন, সত্য গল্প। ধরুন সূরা ইউসুফ, পুরো সূরার মধ্যে শরীয়তের তেমন কোনো নির্দেশই নাই, পুরো সূরাই একজন নবীর জীবনের কাহিনী। কিন্তু একটু গভীর দৃষ্টিতে আপনি দেখলে বুঝবেন যে আল্লাহ পাক আসলে আপনাকে কিচ্ছা শোনানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে
সব সময় মানুষ শুধুমাত্র কথার মাধ্যমে সব জিনিস শিখতে পারে না, এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে মানুষ আরো ভালো শিখে। এই জন্য নবীদেরকে আল্লাহ আমাদের জন্য মডেল উদাহরণ বানিয়েছেন, আর নবীদের জীবনের কাহিনীর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল, সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ শিখিয়ে দিয়েছেন। কোরআন শরীফে আপনি পাবেন, ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন শরীফে মাত্র 500টির মতো আয়াত আছে যেগুলো শরীয়তের ডু এবং ডু নট, মানে করো এবং করো না, আদেশ এবং নিষেধকে বয়ান করে। কোরআন শরীফের আয়াত তো প্রায় 6,500, তো প্রায় 6,500 আয়াতের মধ্যে মাত্র 500টা আয়াত শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে কথা বলে। তো বাকি আয়াতে কি? বাকি আয়াতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিভিন্ন নিদর্শনের কথা আল্লাহ বলেছেন, নইলে কোনো জাতির উপর আল্লাহর হয় রহমত নইলে আযাবের কথা বলেছেন, নইলে জাহান্নাম জান্নাতের কথা বলে আমাদেরকে ভয় দেখিয়েছেন এবং আশা জাগিয়েছেন, নইলে নবীদের কাহিনী বলেছেন। কারণ কি, নবীদের কাহিনী ছাড়া মানুষের পক্ষে আল্লাহর আদেশ বুঝাও সম্ভব নয়, মানা তো পরের কথা। উদাহরণ, কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, কোন জায়গায় বলছে ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দেখেন এখানে আয়াত, ধরেন নবী নাই, মাফ করুক আল্লাহ, আমি বোঝানোর জন্য বলছি, ধরেন আল্লাহ দুনিয়াতে নবী পাঠান নাই, শুধুমাত্র কিতাব লিখে পাঠিয়ে দিয়েছেন, এবং কিতাবের মধ্যে আপনি পড়লেন আল্লাহ বলছেন হে মানব জাতি, হে মুসলমানরা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। প্রশ্ন হচ্ছে কেমনে ভয় করো? এটা একটা প্রশ্ন আসে না? ভয় করার তো আমাকে পদ্ধতি শিখাতে হবে। আমরা সাপকে ভয় করি, বাঘ ভয় করি, আল্লাহকে কি এইভাবে ভয় করব? নিশ্চয়ই ভিন্ন কোনো কৌশল, ভিন্ন কৌশল তো কেউ শিখাতে হবে। এই শিখানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। এই জন্য নবী রাসূলের ওয়াসিলা ছাড়া, আমি আয়াতে যাচ্ছি, একটু কনটেক্সট না বললে বুঝবেন না যে এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন। আমি প্রায় সময় এই একই আয়াত দিয়ে ডিফারেন্ট ওয়াজ করি, কারণ কি উদাহরণ পরিবর্তন করলে ওয়াজ পরিবর্তন হয়ে যায়। কিন্তু উদ্দেশ্য থাকে আমার এটাই যে আমরা বুঝবো প্রথমত আমাদের ইমানের বুনিয়াদ কোন জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ। সারা জীবন নিজেকে আমরা ইমানদার দাবি করি, ইমানের বুনিয়াদটা কোন জায়গায় গিয়ে আছে এটা বোঝা জরুরি। 2 নম্বর হচ্ছে চলার পথ কোনটা, কিরকম, এটা বোঝা জরুরি। প্রথমে আসেন আয়াতে আল্লাহ কি বলেছেন, এটা একটা সহজ বাংলা অনুবাদ। আল্লাহ বলেছেন কুল, মানে তুমি বলো, অথবা আপনি বলুন, যেভাবে বলতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ইঙ্গিত করে বলছেন আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি উম্মতকে বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অথবা এরকম অর্থ করা যায় তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো। আসলে ভালোবাসো কিনা কিয়ামতের দিন গিয়ে তো বোঝা যাবে, দুনিয়াতে তো দাবি করতেছো ভালোবাসো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। দেখেন কন্ডিশন থাকে না আমাদের, ফর্ম ফিল আপের সময় শর্ত প্রযোজ্য। এখানে আল্লাহর ভালোবাসার সাথে শর্ত প্রযোজ্য। এমনি ভালোবাসা খালি বললেই হবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুসলমানরা তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। প্রশ্ন হচ্ছে কেন আপনার অনুসরণ কেন করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে তার ভালোবাসার মধ্যে নিয়ে নেবেন। এর থেকে বড় নিয়ামতের বিষয় কি হতে পারে যে আল্লাহ যদি আমাকে তার ভালোবাসার মধ্যে নিয়ে নেন। দেখেন আল্লাহর নৈকট্য 2 ভাবে হাসিল করা যায়। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, কোরআন শরীফে আছে। কিভাবে? একটা হচ্ছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আরেকটা হচ্ছে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। 2 রকম। একটা হচ্ছে এক ধরনের মানুষ আল্লাহর পথে আসার কোনো চেষ্টাও করছে না, কিছু না, তার জীবন তার মতো, হয় মুমিন নাইলে কাফির। আর মুমিন হইলে হয়তো ভালো মুমিন না, নামাজ রোজার দিকে খেয়াল নাই, থাকে না মানুষ এরকম। কিন্তু আল্লাহর বড় মায়া লেগে গেছে ওই ব্যক্তিকে, আল্লাহ টান দিয়ে ওই ব্যক্তিকে তার হেদায়েতের মধ্যে নিয়ে এসেছে। এরকম উদাহরণ আমি দিচ্ছি। আর 2 নম্বর ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কিছু মানুষকে আল্লাহ হেদায়েত দেন যারা হেদায়েত তালাশ করে, করতে 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 পথ পেয়ে যায়। প্রথম উদাহরণ হচ্ছে আমাদের মুসলিম উম্মতের গর্ব সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। না ইসলামের প্রতি তার কোনো ভালোবাসা ছিল, না ইসলাম কবুল করার কোনো ইচ্ছা ছিল,
না তিনি কখনো চিন্তা করে দেখেছেন যে এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম কাকে বলে কি মোটেও খেয়ালই নাই ওদিকে। উমর রাদিয়াল্লাহু আনহুর মূল টেনশন হচ্ছে যে ইসলাম নামে যে একটা ধর্ম নবী শুরু করেছেন, নবী তিনি তো আর নবী মানেন না, যেটাই বলছি, মানে মোহাম্মদ ইসলাম নামে যে ধর্ম শুরু করেছেন এর মাধ্যমে কি হচ্ছে, আরবের সমাজ দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সমাজের মধ্যে দুই পার্ট হয়ে যাচ্ছে, এক পার্ট আগের ধর্মের অনুসারী মূর্তি পূজারী, আর এক পার্ট এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দাওয়াত শুরু করেছেন ওই দাওয়াত কবুল করে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর এই টেনশন যে আপনার ধর্ম ঠিক আছে যেটাই হোক না কেন, কিন্তু এর মাধ্যমে আমাদের আরবের সমাজ দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য সহ্য করতে করতে একদিন আর সহ্য করতে পারলেন না, তিনি তরবারি হাতে নিয়ে আল্লাহর রসুলকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়ে গেছেন ঘর থেকে। উমর রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। রাস্তায় তার এক বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি গোপনে ইসলাম কবুল করেছেন, ওই যে বন্ধু, কিন্তু বলছেন না। অনেক সময় অনেক মানুষ তখন অবস্থা খারাপ ছিল তাই ইসলাম প্রকাশ করে নাই। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ওমর যাচ্ছ কোন জায়গায়? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে আরবের মধ্যে যে দুই ভাগ হয়ে যাচ্ছে এই দুই ভাগ হওয়া আটকে দেব, আর সহ্য করতে পারছি না, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আরে উনার ভয় হলো, উনি তো গোপনে মুসলমান, যে উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে যদি আমার নবীকে আঘাত করেন, আল্লাহ মাফ করুক, নবী যদি এই অবস্থায় শহীদ হয়ে যান তো ইসলামের তো দাওয়াত তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। উনি মাথার মধ্যে সময় মতো এই টেনশনের মধ্যে কি আসছে না আসছে, উনি বলছেন আচ্ছা তোমার বড় পেরেশানি নবীকে নিয়ে, তোমার আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং বোনের স্বামী জায়েদ ইবনে আমর ইসলাম কবুল করে, সাইদ ইবনে জায়েদ ইসলাম কবুল করে বসে আছেন, নিজের ঘরের খোঁজ নাও না, বড় বের হয়েছে নবীকে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেও রাগী মানুষ, প্রচন্ড রাগ করে যে এত বড় সাহস, আমার আপন বোন ইসলাম কবুল করেছে আমি জানি না। রওনা দিয়েছেন ফাতিমা বিনতে খাত্তাবের ঘরে, ঘরে গিয়ে নক করেছেন। ফাতিমা বিনতে খাত্তাব উমর রাদিয়াল্লাহু আনহুর আপন ছোট বোন এবং ফাতিমার স্বামী সাইদ, এবং তাদের ঘরে আরেকজন ছিলেন, নাম ছিল খাব্বাব ইবনুল আরাত, আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর রসুল নতুন যারা ইসলাম কবুল করতো তাদেরকে খাব্বাবকে দিয়ে দিতেন যে খাব্বাব তুমি এদেরকে কোরআন শিখাবে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিখাচ্ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিয়েছেন ভেতরেরা ভয় পেয়ে গেছেন, কাহিনী কি? দরজার ফাঁক দিয়ে দেখলেন যে উমর ইবনে খাত্তাব এসেছেন। এখন চিন্তা করতে পারেন ভেতরে কি পরিমাণ ভয় আসছে যে উমর এখন, আর এরপরে হাতে খোলা তরবারি। তো খাব্বাব ইবনুল আরাতকে কোনো মতে লুকিয়ে রেখে ফাতিমা উমরের বোন দরজা খুললেন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে গিয়ে রাগ করলেন, কিছুটা আঘাত করলেন তাদের বোন আর বোনের স্বামীকে। বোনের স্বামী যিনি উনি আবার চাচাতো ভাই, উমর রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই এবং বোনের স্বামী। তো কিছুক্ষণ পরে যখন একটু রাগটা পড়লো তখন একটু ক্লান্ত হয়ে বসলেন, বসে জিজ্ঞেস করলেন আমি আসার আগে দেখলাম তোমরা কি জানি পড়ছিলে, মানে শুনলাম ঘরের বাইরে থেকে কি পড়ছিলে? ফাতিমা বললেন আমরা কোরআন পড়ছিলাম। উমর বললেন দেখি কোনো জায়গায় লেখা থাকলে আমাকে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু লেখাপড়া জানতেন। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা বললেন না, আপনার হাতে দেওয়া যাবে না, আপনি তো নাপাক, আল্লাহর কোরআন আপনার হাতে কেমন দেবে? তখনও পুরো কোরআন নাজিলই হয় না, এই মাত্র পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সাহাবীরা চামড়ার মধ্যে, কেউ পাথরের মধ্যে, কেউ উটের এই পেছনের হাড্ডির মধ্যে লিখে রাখতেন, এইরকম ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে নিজে পড়ে শোনাও আমাকে, শুনতে তো পারবো। তখন সূরা তাহা প্রথম কয়েকটা রুকু নাজিল হয়েছে। ফাতিমা বিনতে খাত্তাব সূরা তাহার প্রথম 1, 1.5, 2 রুকু পড়ে শুনিয়েছেন। ওই 1, 1.5, 2 রুকুরই মাসলা উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। কিছু বলেন নাই, বেরিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু খুবই কম কথা বলতেন, খুবই সবসময় কম কথা বলতেন, যেটা বলতেন এটা করতেন। চলে গেছেন আল্লাহর রসুলের কাছে। আল্লাহর নবীকে কোন জায়গা গিয়ে পেয়েছেন? মক্কা শরীফে আল্লাহর নবীর বৈঠকের একটাই জায়গা ছিল, দারুল আরকাম। দারুল আরকাম হচ্ছে আরকাম নামক একজন ব্যক্তি, তার ঘরে অতিরিক্ত একটা কামরা ছিল। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ মানুষকে নিয়ে তো বসতে হবে, আমার ঘরের একটা কামরা আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। ইসলামের প্রথম স্কুল, প্রথম মাদ্রাসায় ওইটাই, প্রথম হানেকা যাই না নাম বলে, এইটাই দারুল আরকাম। এটা কাবা শরীফের একবারে পাশে ছিল।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, গিয়ে দরজায় নক দিয়েছেন। এর আগে মোট ৩৯ জন সাহাবী ইসলাম কবুল করেছে উমরের আগে, ৩৯ জন। এর মধ্যে মোটামুটি পাওয়ারফুল একজনই হিসাবের মধ্যে উনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। তো হামজা রাদিয়াল্লাহু আনহু দরজায় এসে দাঁড়িয়েছেন, দরজা খুলেছেন। সাহাবীদের মধ্যে অনেকেই ভয় পেয়ে গেছে যে আতে খোলা তরবারি, না জানি আজকে উমর কোন দুর্ঘটনা ঘটান। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উমর যদি উদ্দেশ্য ভালো থাকে স্বাগতম, আর উদ্দেশ্য খারাপ থাকলে কিন্তু আমার উপর দিয়ে তোমাকে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু জাস্ট হাত দিয়ে হামজাকে সরিয়েছেন। আজকে ওমর রাদিয়াল্লাহু দিলের মধ্যে যে ঝড় উঠেছে, ওই ঝড় আল্লাহর নবী ছাড়া তো কেউ ঠান্ডা করা সম্ভব না। গেছেন, যাওয়ার পরে এখন বুঝতে পারতেছেন শয়তান তো আর অপশন নেয় নাই, সে তো এখনো ডিউটিতে আছে এবং সে শেষ চেষ্টা করতেছে ওই সময়। আর উমরকে যদি সে ধরে রাখতে পারে তার জন্য এটা বড় বিজয় না? সে কি উমর রাদিয়াল্লাহুর মতো পাওয়ারফুল, এরকম সমাজের মধ্যে পরাক্রমশালী, পাওয়ারফুল, তারপরে প্রভাবশালী মানুষকে তো এমনি ছেড়ে দিবে না। তো সেটা একটা লাস্ট চেষ্টা করতেছে উমরকে যেন ধরে রাখতে পারে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা কাজ করেছেন, সিরাতের কিতাবে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহুর কাপড়টা ধরে এরকম নিচের দিকে টান দিয়েছেন। যেই টানটা দিয়েছেন আল্লাহর রাসূলের হাত লাগামাত্র শয়তান সরে গেছে। উমর রাদিয়াল্লাহু নিজের ব্যালেন্স রাখতে পারেন নাই, একটু টালমাটাল হয়েছেন, সম্ভবত কোনো জায়গায় লেখা আছে যে একটু মানে নিচের দিকে পড়ে গেছেন। আর যেই মাত্র ওই টানটা আল্লাহর রাসূল দিয়েছেন, লাস্ট একটা দরকার ছিল এটা টান দেওয়ার, টানটা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু জবান দিয়ে বেরিয়ে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। ওই কুরআন শরীফের একটা সূরার কয়েকটুকু অংশ উমর রাদিয়াল্লাহুকে টান দিয়ে যেন আল্লাহর হিদায়াতের মধ্যে নিয়ে এসেছে। এইটা হচ্ছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা টান দিয়ে হিদায়াতের মধ্যে নিয়ে আসেন। আমার পরিচিত এরকম মানুষ আছে, নামাজ রোজা কিছুর দিকে খেয়াল ছিল না, হঠাৎ করে পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, মা মারা গেছেন অথবা বাচ্চা মারা গেছে, হয় না এরকম মানুষের? ওই একটা ছোট মুসিবত ওই মানুষকে এমনভাবে পরিবর্তন করেছে সে আল্লাহর পথে চলে এসেছে। তার মানে যে ছোট্ট মুসিবত আপনাকে বড় মুসিবত থেকে বাঁচিয়ে দেয়, ওইটা আসলে মুসিবত নয়, ওইটা রহমত। তো এইটা হচ্ছে একটা উদাহরণ যে আল্লাহ কোনো মানুষকে টান দিয়ে তার মায়ার মধ্যে নিয়ে আসে। আর ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কিছু মানুষ থাকে যারা অনেক আল্লাহর পথে চেষ্টা করে। আনা বা ইউনিব অর্থ হচ্ছে কারো দিকে রুজু হওয়া, বারবার আল্লাহর দিকে সে ঝুঁকে আল্লাহকে পেতে চায়। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দেন। যেমন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সেই সাহাবী যিনি জীবনটা ব্যয় করেছেন শুধুমাত্র একটা জিনিসের তালাশ করতে, সেটা হচ্ছে হক। আমি হক চাই। তিনি ছিলেন ইরানের পারস্য সাম্রাজ্যের একজন বড় অগ্নি উপাসক পুরোহিতের ছেলে। সেখান থেকে পালিয়ে এসেছেন বাপের হাত থেকে, পালিয়ে এসে ইহুদি ধর্ম নিয়ে স্টাডি করেছেন। বুঝতে পেরেছেন সারবস্তু কিছুই নাই। খ্রিস্টান পাদ্রীদের সাথে থেকেছেন ইরাকে, সিরিয়ায়, বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় তার দিলটা হয় না, শান্ত হয় না, দিলটা ঠান্ডা। দিলেরও তো একটা বিষয় আছে, তাই না? মনেও তো লাগতে হবে যে না, এটা হিদায়াত। শেষ পর্যন্ত একজন খ্রিস্টান পাদ্রী তাকে বলেছেন যে শুনো, তুমি যে হিদায়াতের তালাশ করছো, সেই হিদায়াত নিয়ে খেজুরের ভূমিতে শেষ নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। খেজুরের ভূমি কই? আরবে কত খেজুরের ভূমি? কোন খেজুরের ভূমি? আরবে ইয়ামেনেও খেজুর পাওয়া যায়, মদিনায়ও খেজুর পাওয়া যায়, খাইবারেও খেজুর পাওয়া যায়, কত খেজুরের ভূমি। যাবেন কোন জায়গায়? তিনি চিন্তা করেছেন আচ্ছা ইরাক তো আর হবে না, আরবই হবে। আরবের দিকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে একটা কাফেলা ডাকাতের দল তার উপর আক্রমণ করে তাকে বন্দি করেছে। বন্দি করে আরেকটা ব্যবসায়ী কাফেলার কাছে গুলাম হিসাবে তাকে বিক্রি করে দিয়েছে। ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে যে ব্যক্তি তাকে কিনেছে, ওই ব্যক্তির বাড়ি ছিল মদিনা শরীফ। ওই ব্যক্তি ছিল একজন ইহুদি। আচ্ছা, সালমান ফার্সি তখন বাচ্চা ছেলে নয়, তার বয়স তখন প্রায় ৮০-৯০। মানে চিন্তা করতে পারে একজন মানুষের পুরোটা জীবন গেছে শুধু একটা জিনিসের জন্য, যে আমি হেদায়েত চাই।
আসলে নবী ছাড়া তো হেদায়েত সম্ভব না, তখন তো দুনিয়াতে কোনো নবী এখনো আসেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তাই না? আমাদের নবী দুনিয়াতে আসার ঠিক আগের নবী যিনি, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন আমাদের নবী জন্মগ্রহণ করার প্রায় 500 ধরেন 30-35 বছর আগে। মানে প্রায় 530-35 বছর দুনিয়াতে কোনো নবী নেই। এখন দুনিয়াতে কোনো নবী নাই, তার মানে শয়তান যারে যেমনে পারছে গুমরা করছে। নবী নাই তো, নবী ছাড়া তো হেদায়েত সম্ভব না। ডিরেক্টলি তো আর আল্লাহর কাছ থেকে আমরা কথা বলে হিদায়াত নিয়ে আসতে পারবো না, নবী তো ওয়াসিলা। এখন সালমান ফার্সি কি করেছেন, মদিনা শরীফে গেছেন, গিয়ে তো নবীর কোনো খোঁজ নাই। কারণ কি, আমাদের নবী তখনও মক্কা শরীফ হিজরত করেন নাই, এর কয়েকদিন পরে হিজরত করেছেন। হিজরতের পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন যে একজন তো আসলেন, মানুষ বলছে তিনি নবী, নবী, তিনি নবী, বুঝবো কেমনে তিনি নবী? একটা তো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। যখন যে কোনো মানুষকে নবী বলে দিল, আমি গিয়ে ঈমান আনলাম, দেখা গেল পরে মিথ্যুক, আমার এত বছরের পরিশ্রম খামোখা বেকার যাবে। তার মনে ছিল, বুদ্ধিমান মানুষ, ইরাকের যে খ্রিস্টান পণ্ডিত তাকে পাঠিয়েছিল মদিনায়, ওই পণ্ডিতকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে নবীকে যদি পেয়েও যাই, বুঝবো কিভাবে উনি নবী? তখন ওই পণ্ডিত বলেছিল 3টা জিনিস চেক করবে। একটা চেক করবে, ওই নবীর একটা বহু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তুমি 3টা চেক করবে। একটা হচ্ছে ওই নবী সদকা খান না, মানে সদকা তিনি কবুল করেন না। 2 নম্বর, ওই নবী হাদিয়া কবুল করেন। 3 নম্বর, ওই নবীর 2 কাঁধের মধ্যখানে কবুতরের ডিমের সাইজের একটা মাংসপিণ্ড, যেটাকে খতমে নবুয়ত বলা হয়, নবুয়তের সিলমোহর তুমি দেখতে পাবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ মানুষ, এরপরে আরেকজন মানুষের অধীনে, তিনি স্বাধীন মানুষ নয় কিন্তু, মানে একজন মানুষের কৃতদাস হিসাবে তিনি আছেন। ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না। তো অনেকদিন কাজ টাজ করে বেতন যখন পেয়েছেন, বেতনের টাকা দিয়ে একটু খেজুর কিনেছেন, কিনে আল্লাহর নবীর কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমি মদিনারই বাইরের একজন মানুষ, আমি এসেছি একটু খেজুর নিয়ে, ওই খেজুরটা আমি সদকা করলাম, আল্লাহর রাস্তায় সদকা করলাম। আল্লাহর নবী খেজুরগুলো মানুষের মধ্যে বন্টন করেছেন, একটা খেজুরও নিজে খান নাই। কারণ নবীদের জন্য জাকাত বা সদকা গ্রহণ করা নিষিদ্ধ। শুধু নবীর জন্য না, নবীর পরিবারের জন্য জাকাত সদকা এগুলো গ্রহণ করা নিষিদ্ধ। সালমান ফার্সি বলে আছে একটা মিলে গেছে। আরও বেশ কিছুদিন পরে তিনি আরও কিছু খেজুর কিনেছেন, কিনে আবার এসে বলেছেন যে আবার কিছু খেজুর নিয়ে এসেছি, এগুলা সদকা নয়, এগুলা হাত দিয়ে উপহার দিচ্ছি। দেখা গেল আল্লাহর নবী নিজেও খেয়েছেন, মানুষকেও খাইয়েছেন। কয়েকদিন পরে, এখন আচ্ছা এই 2টা তো ইজি ছিল, কিন্তু মুহরে নবুয়ত দেখা তো অনেক ডিফিকাল্ট। আপনি কি নবীকে গিয়ে বলবেন যে আপনি কাপড়টা খুলেন, আমি একটু দেখবো? এরকম মানুষকে বলা যায় না। একদিন ফজরের পরে এক জানাজায়, মানে জানাজা শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর দাফন করার জন্য গিয়েছেন জান্নাতুল বাকি কবরস্থানে। আর ওই দিন ফজরের পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি তো কোনো ইসলাম কবুল করে না, তিনিও সাথে সাথে গিয়েছেন যে একটা চান্স নেওয়া যায় কিনা। আর ওই দিন আল্লাহর রাসূল একটু খুব ঢিলা একটা পোশাক পরেছেন। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছেন কাহিনী কি পিছনে চলতেছে। তো সালমান ফার্সি খালি পেছনে খালি উকি ঝুঁকি দিচ্ছেন, খালি উকি ঝুঁকি দিচ্ছেন। আল্লাহর রাসূল খুব ভালোই বুঝতে পেরেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালমানের কি উদ্দেশ্য। একটু পরে হয় বসা অবস্থায়, মানে দাফনের পরে হয় বসা অবস্থায়, নইলে হাঁটা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেই নিজের কাপড় মুবারক এরকম পিছনে একটু ঢেলে দিয়েছেন। সালমান ফার্সি স্পষ্ট দেখতে পেয়েছেন 2 কাঁধের মধ্যখানে ঝলঝল করছে মুহরে নবুয়ত। সালমান ফার্সি পুরো ঘটনা খুলে বলেছেন। আল্লাহর রাসূল তার ঈমানকে সাদরে কবুল করেছেন। সালমান ফার্সি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনের কৃতদাস, আমি মুক্তি চাই। এখন মুক্তির জন্য কি করতে হবে? ওই ইহুদি মালিকের সাথে একটা চুক্তি হলো, চুক্তিকে বলা হয় মুকাতাবা। মুকাতাবা হচ্ছে কৃতদাস আর মালিকের মধ্যে যে চুক্তি হয়। কৃতদাস বলে যে আমি ধরেন আগামী 1 বছর পর্যন্ত রুজি করে আপনাকে উদাহরণস্বরূপ 10,000 দিরহাম দেব, এর বিনিময়ে আপনি আমাকে স্বাধীন লিখে দিন। এটা এখনকার তো কৃতদাসের যুগ নাই, কিন্তু তখন যুগ ছিল, এই সিস্টেমও ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সালমানকে সাহায্য করেছেন, এটা বাদ দেন, এটা পরের কথা। কিন্তু ঘটনা কি, সালমান ফার্সি যখন আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছেন, তখন সালমান ফার্সির বয়স প্রায় 90 ছুঁইছে।
মানে একজন মানুষ গড় থেকে 10-12 বছরে বেরিয়েছিলেন, 10-12 বছরের বাচ্চা, কি তালাশ করতে? হিদায়ত, হক। আর আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগি হকের তালাশ করিয়ে তাকে শেষ সময়ে এসে হক দান করেছেন। এটাই হচ্ছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা টান দিয়ে তার হিদায়াতের মধ্যে নিয়ে আসেন। কে? ওমর ইবনে খাত্তাব। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর কিছু মানুষ হিদায়াত তালাশ করে, ইউনিব, আনা বা ইউনিব অর্থ হচ্ছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। কিছু মানুষ আছে আল্লাহকে পেতে চায়, আল্লাহ এক সময় তাকে তার মারিফত দান করে দেন, যেমন সালমান ফার্সি। আচ্ছা, আয়াত আরেকটা বলছিলাম, চলে গেছি অন্যদিকে, আমি ফিরে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে কি হবে? আল্লাহ নিজে তোমাদেরকে তার মহব্বতের মধ্যে নিয়ে নেবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করে দেবেন। এখন দেখেন, এই আয়াতটা একটু ব্যাখ্যার দাবি রাখে। আমি প্রায় জায়গায় এই কথা বলি, এগুলো নতুন কিছু না, যে আল্লাহর রাসূলের অনুসরণ এটা তো পরের বিষয়। আমাদের ঈমান যাকে আমরা বলি, এই ঈমানটা যদি এক শব্দে বলতে হয় যে ঈমান আসলে কি, ধরেন লম্বা করে বললে 6টা জিনিসের উপর বিশ্বাস করার নাম ঈমান। কয়টা? 6টা। এই 6টা আমরা ছোটকালে পড়েছি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। পড়েন নাই? পড়ছেন? এইটা কোনো বানোয়াট কথা নয় যে কোনো হুজুর বানিয়ে আপনাকে বলেছে, ওইটা, ওই কথাগুলো আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে। হাদিসে জিবরিল বলে একটা হাদিস আছে, ওই জায়গায় ওই হাদিসে ঘটনা পাওয়া যায়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে 6টা জিনিসে বিশ্বাস করার নাম। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা, আর তাকদীরের উপর বিশ্বাস করা। এই 6টা মিলে কি হয়? ঈমান। এখন আমি আপনাকে কুইজ করলাম, আচ্ছা এটা তো 6টা, যদি একটা বেছে নিতে হয়, একটা বলো এই 6টার মধ্যে, 6টা জরুরি, 6টার মধ্যে একটা বলো, একটা পয়েন্ট যেটার উপর বিশ্বাস করলে ঈমান হয়ে যায়। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করে সে ঈমানদার হয়ে যাবে। এক বাক্যে যদি এক শব্দে বলতে হয়, তা আপনি বলবেন তাইলে আল্লাহর প্রতি ঈমান কই গেল? এখন দেখেন, এটা তো ভাঙ্গি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি ঈমান, এর অর্থ কি আসলে? ভাঙ্গেন একটু জিনিসটা। ঈমান বুঝাটা জরুরি না? ঈমান বুঝাটা জরুরি। আল্লাহর প্রতি ঈমান মানে আমরা আল্লাহকে কি হিসাবে বিশ্বাস করি? আল্লাহর অনেক সিফত বা গুণ আছে, সবগুলোতেই আমরা বিশ্বাস করি, কিন্তু মূল কোনটা? আমাদের কালিমায় কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের কালিমা। কালিমাকে একটু অপারেশন করে দেখেন, বিষয়টা কি, ভিতরে কি আছে, জরুরি, এটা বুঝা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণ আছে। একটা গুণ হচ্ছে, উদাহরণস্বরূপ, আল্লাহ হচ্ছেন আল খালিক, আল্লাহ স্রষ্টা। কিন্তু আমাদের কালিমার মধ্যে আল্লাহ যে স্রষ্টা ওই কথা নাই। আছে কোনটা? যে আল্লাহ মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাও তো নাই, কিন্তু ওইটা আমাদের কালিমার মধ্যে নাই। কেন নাই? কারণ হচ্ছে আল্লাহকে স্রষ্টা হিসাবে কেউই অস্বীকার করে না, সবাই মানে। একেবারে গোবেট কিসিমের মানুষ না হইলে সবাই আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে। নাম ডিফারেন্ট হইতে পারে, মানে। কারণ কি? কারণ হচ্ছে আমি গত মাহফিলে বলেছিলাম প্রসঙ্গক্রমে যে আল্লাহকে স্রষ্টা হিসাবে মানা তেমন বড় কঠিন কিছু নয়। যেখানে সৃষ্টি আছে সেখানে তো একজন স্রষ্টা আছেনই, এটা তো আর এত চিন্তার কোনো কারণ নেই। কমন সেন্স। ধরেন আমার হাতে যে একটা মোবাইল আছে, কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো ইঞ্জিনিয়ার এটা বানিয়েছে, এটা হাওয়া থেকে তো আর আসে নাই। তো আপনার সামনে যেহেতু একটা বিশাল বড় সৃষ্টি জগৎ আছে, তার মানে কেউ না কেউ তো সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ বলেছেন যে মক্কার মুশরিকরাও আল্লাহকে স্রষ্টা হিসাবে জানতো এবং মানতো। কুরআন শরীফে এসেছে,
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, মক্কার মুশরিক কাফিরদেরকে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। প্রবলেমটা কোন জায়গা? তারা আল্লাহকে মানত না, সৃষ্টিকর্তা মানত, রিজিক আল্লাহ দেন, তারা এটাও মানত, সবই মানত না কোনটা? তারা আল্লাহকে রব মানত না, আর আল্লাহকে একমাত্র মাবুদ মানত না। মাবুদ মানত কিন্তু একমাত্র মাবুদ নয়। তারা আল্লাহকে উপরে রাখতো, নিচে আর ছোট 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 কোয়ার্টার মাবুদ, সেমি মাবুদ বানিয়ে রাখতো, এরকম। বুঝতে পেরেছেন? এটা দুনিয়ার সব ধর্মেই দেখবেন আপনি ইউরোপিয়ান প্রাচীন ধর্মগুলো, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, একজন আছেন বড় গড, নাম লেখা হয় GOD, এবং জিটা ক্যাপিটাল লেটার, বড় হাতের জি দিয়ে। ওটা কখনো স্মল লেটার বা ছোট হাতের জিতে যায় না, এটা গডের সম্মান। এর নিচে আরো ছোট ছোট গড আছে, এদের নাম আবার ছোট হাতের জি দিয়ে লেখা হয়। আবার আপনি ওই যে গ্রিক ধর্মে গিয়ে পাবেন সবচেয়ে বড় গড, যিনি খুদাদের পিতা, ওর নাম হচ্ছে জিউস। এর নিচে তো জিউস একা না, নিচে জিউসের পুরো খানদান, পুরো ফ্যামিলি আছে। হিন্দু ধর্মেও দেখবেন, হিন্দু ধর্মে মানে ভগবান বা ঈশ্বরের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু সবাই এক লেভেলের নয়। হিন্দু ধর্মে মূলত ঈশ্বর তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তাদের মতে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন লালন পালনকারী, আর শিব হচ্ছেন যিনি মৃত্যু দান করেন। এইটা হিন্দু ধর্মের বিশ্বাস। আর বাকি যত দেবদেবীর পূজা করা হয়, ধরেন দুর্গা বলেন, লক্ষ্মী বলেন, সরস্বতী, এরা কেউ ঈশ্বর নয়, এরা ঈশ্বরের, এদেরকে ভগবান বলা হয়, বা এরা ঈশ্বরের অবতার, ঈশ্বর যাদেরকে পাঠান। এটা হিন্দু ধর্মের বিশ্বাস। তার মানে সব ধর্মে উপরওয়ালা বা একজন খুদা তো সবার উপরে থাকেন। যেটা বলছিলাম যে সব ধর্মে একজন স্রষ্টা, যে নামেই ডাকুন, কেউ আল্লাহ ডাকে, যেমন আমরা আল্লাহ নামে ডাকি, আরবের খ্রিস্টানরাও আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আরবের খ্রিস্টানরা কখনো গড বলে না, তারা আল্লাহ বলে। লেবাননে বহু খ্রিস্টান আছে, এরা আল্লাহ বলে ডাকে। আবার ইহুদিরা ইহোবা বা জিহোবা বলে ডাকে। ইহুদিরা জিহোবা বা ইহোবা শব্দটা বলতে চায় না খুব সম্মানের জন্য, এই জন্য তারা অনেক সময় হাসিম বলে, কিন্তু জিহোবাও তাদের মূল শব্দ। এবং ইহুদিরাও এক আল্লাহ বিশ্বাসী, ইহুদিরা কিন্তু মুশরিক নয়, ইহুদিরা এক আল্লাহ বিশ্বাসী। আর ইহুদিরা যে কয়েকবার শিরিক করেছিল, আল্লাহ এমন বাটাম দিয়েছেন আর শিরিক বাদ দিয়ে দিচ্ছে। একবার গরুর বাচ্চার পূজা করেছিল, আল্লাহ বলেছেন ফাকতুলু আনফুসাকুম, নিজে নিজেকে হত্যা করো। একই গোত্রের মধ্যে যারা মুশরিক ছিল আর যারা মুশরিক ছিল না, যারা মুশরিক ছিল না এরা মুশরিকদেরকে হত্যা করেছে, নিজের আপন ভাইকে হত্যা করা লাগছে, এরকম অবস্থা। ইহুদিরা শিরক করে বাঁচতে পারে নাই, এই জন্য ইহুদিরা শিরক নরমালি করে না, কখনো ইতিহাসে খুব কম ইহুদিরা শিরক করেছিল। তো কি হয়েছে বিষয়টা, যে আরবের মুশরিকটাও আল্লাহকে কখনো অস্বীকার করে না যে আল্লাহ নামে কেউ নেই, অবশ্যই ছিল, এবং তারা আল্লাহর ইবাদত করত, সাথে লাত, মানাত, উজ্জা, হুবল, হাবি এইগুলার পূজা করত। আল্লাহর রসুল এসে পুরো সিস্টেমকে ভাঙ্গেন নাই। আল্লাহর রসুল এসে নিচের যত ফেক ভ্রান্ত বানোয়াট খুদা আছে ওগুলোকে সরিয়ে দিয়েছেন, আর মানুষকে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। মানে আল্লাহর নবী এসে আমাদেরকে কি করেছেন? স্বাধীন করেছেন। এটা আমি বলি, কিভাবে স্বাধীন করেছেন? কারণ দেখেন, আপনার যদি 360 জন খুদা থাকতেন, আর বলা হতো প্রত্যেক দিন সবার ইবাদত করা লাগবে, আর সারাদিন আর কোনো কাজ করার সময় থাকতো, এক খুদা আমাদের দৈনিক মাত্র 5 বার নামাজ পড়ে, ওইটাও আমাদের জানে চায় না, কারো কোমরে ব্যথা, কারো অসুবিধা, কারো উজু নাই, এই হাবি যাবি কত কিছু। আর যদি 360 জন খুদা থাকতেন, একটু আর অবস্থা খারাপ, সেজদা দিতে দিতে টাইট। তাইলে মানে আমরা তো স্বাধীন হয়ে গেছি আল্লাহর রসুলের ওসিলায়, যে এত খুদার সামনে সেজদা দেওয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, আমাদেরকে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। এবার দেখেন, আল্লাহকে যে আমরা ইলাহ বা রব হিসাবে মেনেছি, এর মধ্যেও কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ কথা আছে, বিষয় আছে। এটা আমি চিন্তা করেছি, কি ঝুঁকিপূর্ণ কথা? সেটা হচ্ছে, আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কিন্তু এটা কিন্তু গায়েবের খবর। আল্লাহ ছাড়া মাবুদ নাই আপনি বুঝলেন কিভাবে? থাকতেও তো পারে 4 নম্বর বা 5 নম্বর আসমানের চিপা যদি একজন থাকেন, আপনি কিভাবে জানবেন? এটা তো জানা বড় ডিফিকাল্ট। আপনি তো আর সফর করেন না এত কিছু, কিভাবে বিশ্বাস করলেন না যে আর কোনো মাবুদ নাই? তারপরে দুনিয়াতে কত ধর্মের মানুষ কত শত মাবুদ বানিয়ে রেখেছে, বাই চান্স যদি এর মধ্যে একজন সত্য হয়ে যায়, তা আপনার তো বারোটা বেঁচে যাবে। তার মানে এত ঝুঁকিপূর্ণ কথা কিভাবে আমরা বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই?
এর জবাব হচ্ছে কালিমার শেষ অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহ এক, আর কোনো মাবুদ নাই, এই সংবাদ আমাকে দিয়েছেন। আমার চোখের দেখা মিথ্যা হতে পারে, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। এই বিশ্বাসের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর বিশ্বাস করেছি। নাইলে এই কথা আমি বললে আপনি বিশ্বাস করতেন না। বড় খবর হইলে, বড় সংবাদ হইলে আমরা একবার তো যাচাই করি, তাই না? এখানে যদি কেউ হঠাৎ করে উঠে বলে যে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে, তো একবার অন্তত আমরা গুগলে চেক করবো আসলে মরছে কিনা। এত বড় খবর তো আর আমরা একজনের শুনে বিশ্বাস করবো না। ছোটখাটো খবর হইলে বিশ্বাস করতে পারি। এখন আপনি যদি বলেন যে আমার পাশের বাড়ি ভাতিজা কালকে সৌদি আরব যাবে, এটা বিশ্বাস করা যায়। এখানে তো মিথ্যা কথা বলার কিছু নাই। ছোট সংবাদ, বড় সংবাদ যে জানেন পৃথিবীর 2 লাখ মানুষ মারা গেছে, কেউ বোম মারছে, এটা তো বড় খবর। তো বড় খবর তো আমরা বিশ্বাস করতে হয় একটু টাইম নিয়ে, একটু চিন্তা করে। আর যে খবরের উপর আমাদের আখিরাত নির্ভর করে, যে খবরের উপর আমাদের পুরো আখিরাত নির্ভর করে, এই খবর তো জেনতেন মানুষের মুখে শুনে আমরা বিশ্বাস করতাম না। এজন্য আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হচ্ছে এটা, ইমানের সংজ্ঞা, যে ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা প্রথমত, আর 2 নম্বর হচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবকিছুর উপর বিশ্বাস করা। তাই দেখেন, আমি যে বললাম যে ফাত্তাবিউনি, এই আয়াত আমি প্রায় জায়গায় বলি, কিন্তু আয়াতের আলোকে ভিন্ন ভিন্ন কথা বলা যায়। কারণ হচ্ছে যে কথাগুলো আমাদের বুনিয়াদি ইমানের সাথে জড়িত, যেগুলো আমাদের জীবনের মূল উদ্দেশ্যের সাথে জড়িত, সেটা বারবার বলা যায়, কোনো অপরাধ নয়। মানুষকে যদি আমি এটা শিখাতে পারি আর এর ওসিলা যদি আমিও আমল করতে পারি, জীবন সার্থক। তো যেটি বলছিলাম, এরপরে ইমানের যতগুলো বিষয় আছে বেশিরভাগই গায়েবের মধ্যে। উদাহরণস্বরূপ আখেরাত। আখেরাত কি? মৃত্যুর পর থেকে যা আছে সবই আখেরাতের হিসাব। মরার পর থেকে যা আছে কবর ও আখেরাতের মধ্যেই আসে। হ্যাঁ, কবরের জন্য আলাদা শব্দ আছে, যে আমরা কবর বলি, আলমে বারজাখ বলি, কিন্তু আখিরাত বললে সবগুলোকেই বোঝায়। আখিরাতের মধ্যে অনেক কিছু আছে, কিয়ামত আছে, হাসর আছে। হাসর কিন্তু ডিফারেন্ট। হাসর মানে জমা হওয়া আল্লাহর সামনে গিয়ে, জান্নাত জাহান্নাম আছে, বিচার আছে, অনেক কিছু, সব মিলে আখিরাত। এই আখিরাতটা পুরোটাই গায়েবের মধ্যে। আপনি তো জানেন কবরে 3টা প্রশ্ন করা হবে, জানেন না? তো কেউ কি কবর থেকে উঠে এসে আপনারা বলছে 3টা প্রশ্ন করা হবে? জানেন কিভাবে? প্রশ্ন কিন্তু জরুরি, জানলেন কিভাবে? ওই একই জবাব, যে যিনি এই প্রশ্নের কথা আমাকে বলেছেন তিনি মিথ্যা। দ্যাটস দ্য ফ্যাক্ট। এটি জরুরি বিষয় যে আল্লাহর রসুলের ঠোঁট মুবারকের সাদাকাতের উপর বিশ্বাস করে আমরা বিশ্বাস করেছি যে আখিরাত নামে কিছু আছে। নইলে কে আখিরাতের যন্ত্রণায় যাবে আমাকে বলেন? আমরা দুনিয়াতে মুসলমান হওয়ার জন্য অনেক সময় অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে। উদাহরণস্বরূপ আমি থাকি জার্মানিতে, তো ওইখানে তো আর বাজারে বের হলেই যে আপনি শুধু হালাল খাবার পাবেন তা তো না, বেশিরভাগ তো হারাম খাবার। মানে রেস্টুরেন্টে গেলে আমরা কখনো রেস্টুরেন্টে যাই না। একান্ত যদি ইচ্ছা করে বছরে 1-2বার চলে যেতে, তাহলে টার্কিশ রেস্টুরেন্ট আছে, ওগুলা মুসলমানদের দোকান, ওখানে গেলাম। মাঝে মধ্যে তো ইচ্ছা করে যে যাই, প্রত্যেকদিন বাসায় রান্না কার ভালো লাগে? যাবেন কই? জার্মান রেস্টুরেন্টে তো আমরা যাই না, ওগুলো তো হারাম। এবার এই হারামকে এত ভয় আমি কেন পাচ্ছি? কারণ আখিরাতে গিয়ে জবাব দিতে হবে, এই জন্য। তো দেখেন, মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য আমাকে কিন্তু কিছু না কিছু ত্যাগ করতে হচ্ছে। হয়তো এই রেস্টুরেন্টটা আমার বাসার পাশে, আর ওই রেস্টুরেন্টে যেতে হবে ট্রেনে আধা ঘন্টা সফর করে, কিন্তু তবুও আমি এই কষ্টটা করছি কি জন্য? আখিরাতে জবাব দিতে হবে। তাহলে আখিরাত না থাকলে কিন্তু এত যন্ত্রণা ছিল না, আর আখিরাত আছে বলেই আমরা এই ত্যাগ তিতিক্ষা স্বীকার করছি। এত বড় যে বিষয়, যে আখিরাতের উপর ঈমান আনার ফলে আমার জীবনের মধ্যেও কিছু পরিবর্তন এসেছে, এত বড় জিনিস আখিরাত। এই আখিরাতের উপর তো আপনার কথায় আমি ঈমান আনতাম না, আর আমার কথায় আপনি ঈমান আনতেন না। আপনিও ঈমান এনেছেন যার কথায়, আমিও ঈমান এনেছি তার কথায়। আমাদের বিশ্বাস হয়ে গেছে আমাদের নবীর জবান থেকে কখনো মিথ্যা বের হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসছেন, মানে যে রাতে আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বয়ান করছেন। কারো কাছে টিস্যু থাকলে আমার একটু টিস্যু দিন ভাই, মামুন গাড়ি থেকে টিস্যু দিও, সমস্যা নাকি গাড়িতে আছে সে দেবেন। তো যেটি বলছিলাম, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে মেরাজের কাহিনী ঘটনা খুলে বলছেন সাহাবীদেরকে, এবং বলা সেটাও, শুকরিয়া, ধন্যবাদ।
আচ্ছা, টিস্যু পেয়ে গেছি। যাই হোক, যেটা বলছিলাম যে মেরাজ থেকে ফিরে আসছে আল্লাহর রাসূল মেরাজের ঘটনা বলছে সাহাবীদেরকে। এখন মক্কা শরীফে তখনও মদিনায় যান নাই, আর মক্কা শরীফে বেশিরভাগই ইসলাম কবুল করে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ সামনে যারা আছে তারা বিশ্বাস করছে না, বরং টিটকারি ফাজলামি করতেছে। কিভাবে সম্ভব এক রাতের মধ্যে আপনি মক্কা শরীফের মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসায়, আর ওইখান থেকে আর কোন কোন জায়গায় আমরা নামই নিতে পারতেছি না। সাইন্টিফিক্যালি তো পসিবল না, সায়েন্সের কোনো সূত্রই পসিবল না। কারণ আপনি যদি আলোর গতিতে যান, এই আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি গতি সম্পন্ন হচ্ছে আলো, লাইটের গতি সবচেয়ে বেশি। আমরা বিজ্ঞানের ছাত্ররা এটা জানে, প্রায় 3 লক্ষ কিলোমিটার সেকেন্ড। সেই গতিতে গেলেও ওই 7 আসমান চক্কর দিয়ে আসা এই রাতে সম্ভব নয়। এটা এর থেকে বড় কিছু, এটা মুআজিজা। অথবা মাঝে মধ্যে মানুষকে দেখি খামোখা যে সায়েন্সের সূত্র দিয়ে মেরাজকে প্রমাণ করতে যায়, এটা দরকার নাই তো। মুআজিজা হচ্ছে সেটা যেটা আকলকে দুর্বল করে দেয়। সায়েন্স দিয়ে যদি এটা প্রমাণ করে ফেলেন তাহলে এটা মুআজিজা থাকলো না। মুসা আলাইহিস ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, সাগরের পানির সারফেসটা ফেটে গেছে, রাস্তা বের হয়ে গেছে। আজ যদি আমি এইটা যদি ফিজিক্যালি করে দেখিয়ে দিই, মুআজিজা থাকলো না। মুআজিজা হচ্ছে যেটার কোনো রেপ্লিকা করা সম্ভব নয়, যেটা কোনো কপি পেস্ট করা সম্ভব নয়। অতএব আল্লাহর রাসূল এসে সাহাবীদেরকে ঘটনা বলছেন, সাহাবীরা বিশ্বাস করেছেন, কাফির মুনাফিকরা বিশ্বাস করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় উপস্থিত ছিলেন না। তিনি পরে আল্লাহর নবীর কাছে আসছিলেন। আসার পথে মক্কার কয়েকজন ব্যক্তির সাথে দেখা, এরা মুসলমান নয়, এদের সাথে দেখা। ওরা বলল যে আবু বকর, আজকে তোমার নবী যে গল্প করতেছেন একবার গিয়ে শুনো, তিনি নাকি এক রাতের মধ্যে সব কিছু করে চলে এসেছেন, এটা কি সম্ভব? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের জবান থেকে এখনো ঘটনা শুনেন নাই, শুনেছেন মুশরিকদের জবান থেকে, কিন্তু ওরা বলেছে আল্লাহর নবীর রেফারেন্স দিয়ে, যে নবী বলতেছেন। আবু বকর সাথে সাথে বলেছেন, লাউ ক্বালা যাকা লাকাদ সাদাকা, যদি আমার নবী এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। আবু বকর পরে আল্লাহর নবীর কাছে এসেছেন। প্রথমে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আসছেন, আসার পরে তাকে জানাবেন যে আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দান করেছেন। আবু বকর মেরাজের ঘটনা কাফিরদের মুখে শুনেও বিশ্বাস করেছেন, কারণ নবীর রেফারেন্সে তারা বলেছে। এর মানে কি? এই এত অঙ্ক করার রেজাল্ট এটা হয় যে আমাদের ঈমান মূলত টিকে আছে আল্লাহর রাসূলের কথার উপর বিশ্বাস করার মাধ্যমে। নইলে এমনকি কোরআন, যে কিতাবকে আপনি কোরআন বলেন, যে বইটাকে, ওইটা যে আল্লাহর কিতাব আপনি বুঝলেন কিভাবে? আপনার উপরে তো নাজিল হয় নাই, ফেরেশতা জিবরাইল তো আপনার সামনে নিয়েও আসেন নাই, তো আপনি বুঝলেন কিভাবে? কারণ রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কিতাব, আমরাও বিশ্বাস করেছি এটা আল্লাহর কিতাব। এজন্য ফাত্তাবিউনি বুঝাটা খুবই জরুরি। এক গেল। 2 নম্বর একটা বিষয় খুবই জরুরি, কোরআন শরীফে আপনি দেখবেন যতবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ এবং রাসূলের কথা শুনবে, আল্লাহ এবং রাসূলের কথা মানবে, ততবার 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা ব্যবহার করেছেন ইতাআহ, আর একটা ব্যবহার করেছেন ইত্তিবা। ইতাআত আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর জন্য, আর ইত্তেবা শব্দটা ব্যবহার করেছেন রাসূলুল্লাহর জন্য। ইতাআত শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ এবং রাসূল উভয়ের জন্য, ইত্তেবা শুধু রাসূলের জন্য। কি জন্য বা পার্থক্য কি, অর্থ কি? ইতাআত মানে হচ্ছে কারো কথা আপনি শুনলেন এবং মানলেন, বাস। ইত্তেবা মানে হচ্ছে অনুসরণ করা, কারো দেখে দেখে পথ চলা। উদাহরণ হচ্ছে, আমি যদি এখন আমি বললাম যে ভাই আমাকে একটা টিস্যু দেন, উনি উঠে আমাকে টিস্যু দিয়ে দিলেন, এটা হচ্ছে ইতাআত, আমার কথা তিনি শুনলেন, বাস, এতটুকু। আর ইত্তেবা মানে হচ্ছে পেছনে চলা। ধরেন আমি এখন যাব ভেঞ্চুগঞ্জ না কোন জায়গায় জানি, ধরেন উদাহরণ হচ্ছে আমি রাস্তা চিনি না, দেখেন আপনারা একজন আমাকে একটু পথ আগায় দিতেছেন, আমি ড্রাইভারকে বললাম যে ওই সামনের মোটরসাইকেলকে ফলো করো, ওইটা হচ্ছে ইত্তেবা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গায়েব, গায়েব শুধু না, আল্লাহ গায়েবুল গায়েব, আল্লাহ সব কিছুর থেকে গায়েব। আল্লাহ এত গায়েব যে ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন দেখবেন যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবেন। হাদিসে এসেছে ফেরেশতারা আল্লাহর আদেশ শুনেন, আল্লাহকে দেখা। ওই সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজনের জন্য খাস করেছেন, ওই সাক্ষাৎ আল্লাহ অন্য কাউকেই দেন নাই। এবার যেটা বলছিলাম, এবার
যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ইতাআত শব্দ। ইতাআত মানে হচ্ছে আল্লাহর হুকুম শোনা এবং মানা। কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে হুকুম শুনলেও যদি কেউ দেখিয়ে না দিয়ে মানা সম্ভব হয় না। এজন্য যতবার আল্লাহ বলছেন রাসূলের কথা, খাসভাবে রাসূলের কথা মানো, আল্লাহ ইতাআত শব্দের পরিবর্তে ইত্তিবা ব্যবহার করেছেন। যে রাসূলের কথা মানো মানে এই নয় যে রাসূল বললেই তুমি মানবে, বরং আমার রাসূলকে আমি এই দায়িত্ব দিয়েছি, রাসূল তোমাকে করে দেখিয়ে দেবেন। এর মানে কি? এর মানে হচ্ছে ইসলাম নামক যা কিছু প্র্যাকটিসের মধ্যে আমরা জানি সব কিছুর শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ছাড়া ইসলাম আমাদেরকে শেখানোর আর কেউ নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়েছেন তখন বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। যখন হজে গিয়েছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে শিখে নাও। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহর রসুলকে একটু সাইডলাইন করলে ইসলাম নামক কিছু বাকি থাকে না। এত গুরুত্ব দিয়ে কি জন্য বলছি? পৃথিবীতে আগেও এবং এখনো এমন কিছু বাতিল ফিরকা, কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইডলাইন করে ডিরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে চায়। আপনি হয়তো পৌঁছাইলেন, আল্লাহ আপনারে কবুলই করলেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো উপায়ই নাই। পথ ওইটাই আল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, ওইটাই আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীতে এমন বাতিল আন্দোলন ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলের জীবনাদর্শ সুন্নতকে বাদ দিয়ে, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমরা আমাদের পরিচয় দেই। কি জন্য দেই? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যতগুলা বাতিল ফিরকা আছে, শিয়া, খারিজি, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, মুজাসসিমা, মুরজিয়া এবং হাল আমলের কাদিয়ানি সম্প্রদায়, যারা মুসলমানই নয়, বাকিরা তো তাও নামকা বাস্তে মুসলমান, এরা তো মুসলমানই, এরা তো সরাসরি কাফির। এদের থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল পার্থক্য কি? মূল পার্থক্য কোরআন নিয়ে নয়, মনে রাখবেন, কোরআনকে অস্বীকার করা সম্ভবই নয়। মূল পার্থক্য আল্লাহর রাসূলকে দিয়ে, মূল পার্থক্য সুন্নত দিয়ে। আমরা আহলে সুন্নত এজন্য যে সুন্নতকে আমরা শরীয়তের মূলনীতি হিসাবে কবুল করেছি। আমাদের জন্য আল্লাহর কিতাবের মধ্যে কোনো আয়াত আসলে এইটা যেরকম শরীয়তের মূলনীতি হতে পারে, আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো সুন্নত যদি সাবিত হয়ে যায় যে সত্যি আল্লাহ নবী এটা করেছেন, তাহলে এটাও একইভাবে শক্তিশালী শরীয়তের দলিল হতে পারে। উদাহরণ হচ্ছে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, যে সকল প্রাণী চরে খায় সব তোমাদের জন্য হালাল। যে কুরআন শরীফে আল্লাহ বলেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, যত প্রাণী চরে খায় এগুলো তোমাদের জন্য হালাল। কিন্তু এই চরে খাওয়া প্রাণীর মধ্যে একটা প্রাণী আমরা খেতে পারবো না, সেটা হচ্ছে গাধা। কেন? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এসেছে হাদিস যে হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমার আল ওয়াহশি, আল্লাহর রাসূল গাধার মাংস ভক্ষণ করাকে হারাম করেছে। এখন দেখেন, গাধার মাংস ভক্ষণ করাকে কোরআনে হারাম করা হয় নাই, বরং কোরআনে যতটা প্রাণী চরে খায় সবগুলোকে হালাল করা হয়েছে। এবার যারা আল্লাহর রাসূলের সুন্নত বাদ দিয়ে শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চাইবে, তারা তো গাধার গোশত খেতে হবে, কারণ গাধার গোশত কোরআনে হারাম তো নয়, বরং আল্লাহ তো হালালই করেছেন জেনারেলি। যে যতটা প্রাণী মাঠে চড়ে খায়, গাধা তো মাঠে চড়ে খায়, গাধা তো শিকার করে খায় না, তো গাধা মাঠে চড়ে খায় তবুও হারাম, কারণ কি আল্লাহর রাসূলের জবান থেকে বের হয়েছে ওটা হারাম। যেভাবে কোরআনের আয়াত আমাদের জন্য দলিল, এভাবে আল্লাহর রাসূলের কোনো হাদিস, কোনো সুন্নাত যদি সাবিত হয়ে যায় যে অ্যাকচুয়ালি এটা হাদিস, এই বানোয়াট হইলে হবে না। আমাদের সমাজে ওয়াজের ময়দানে কত বানোয়াট হাদিস মানুষ বলে, এগুলো না, সহিহ হাদিস যদি হয়ে যায় তাইলে এটা কোরআনের মতোই শক্ত দলিল হয়ে যায় শরীয়তের। এটাই আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছে। বর্তমানে পৃথিবীতে এই বাতিল ফিরকাগুলো চলছে যে নবী থেকে মানুষকে কাটো আর সরাসরি আল্লাহর কাছে জুড়ে দাও। তো এক কবি বলেছিলেন যে মোহাম্মদ কা দর छोड़कर जाने वालों, अगर गुजारा ना हुआ तो फिर क्या करोगे, हमें क्या चलो तुम खुदा ही को मान लो, लेकिन अगर खुदा तुम्हें ना माने तो फिर क्या करोगे। মানে হচ্ছে যে মোহাম্মদকে ছেড়ে যারা যাচ্ছ, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারো তাহলে মাশাআল্লাহ,
কিন্তু ওইখানে যাওয়ার পরে যদি দেখা যায় আল্লাহ তোমাকে কবুল করতেছে না, তাহলে কোথায় যাবে? ওইখানে যাওয়ার পরে যদি দেখো সব জিরো হয়ে গেছে, কিয়ামতের দিন যদি দেখো আল্লাহ কবুলই করতেছেন না, তখন কোথায় যাবে? এজন্য মনে রাখবেন এই কথা, আল্লাহর রসুলের ব্যাপারে, ইজ্জত আজমতের ব্যাপারে শক্ত থাকা আমাদের জন্য আবশ্যক। আমরা যদি এক বাক্যে বলি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন হযরত ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মূল খেদমতগুলা কি কি, আমি বলবো দুইটা খেদমত হচ্ছে তার মূল খেদমত। একটা হচ্ছে আল্লাহর কালামে পাক কোরআন শরীফের খেদমত, দারুল কিরাত। আর আরেকটা হচ্ছে তিনি আল্লাহর রসুলের ইজ্জতের পাহারাদারি করেছেন, আল্লাহর নবীর ইজ্জতের দারওয়ানি করেছেন, পাহারাদারি করেছেন। এটাই তার জীবনের সৌভাগ্য, এটাই তাকে ফুলতরি সাহেব বানিয়েছে। তো আমরা কি জন্য এই ব্যাপারে এত গুরুত্ব দিই? কারণ যেই মাত্র আপনার চোখে আল্লাহর রসুলের ইজ্জতের মূল্য, আল্লাহর রসুলের অবস্থান একটু খাটো হয়ে যাবে, ইসলাম বা ঈমান বাঁচানোর জন্য আপনার আর কোনো গার্ডওয়াল বাকি থাকবে না, আপনি একেবারে সমূলে ধ্বংস হয়ে যান, সমূলে ধ্বংস হয়ে যান। আমি আপনাকে তো এতক্ষণ উদাহরণ দিয়ে দেখালাম যে আপনার ঈমানটাই নির্ভর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে। নইলে আপনি সরাসরি 7 আসমান জমিন খুঁজে আর কোনো মাবুদ আছেন কিনা, থাকলে সবাইকে এক এক করে ডিলিট করে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তো সম্ভব ছিল না। এটা নবী বলেছেন বলে বিশ্বাস করেছেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম। আখেরাত, কবর থেকে, হাসরের ময়দান থেকে ফিরে এসে কেউ আপনাকে বলে নাই যে 3টা প্রশ্ন করা হবে কি 5টা, তবুও আপনি বিশ্বাস করেন, কারণ কি নবী বলেছেন এটা। তো আপনার পুরো ইমানের শেকড়ই তো আল্লাহর রসুলের কথার উপর। এবার কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মনের মধ্যে এই সন্দেহ ঢুকিয়ে দেয়, আল্লাহর রসুলের যে ইজ্জত আল্লাহ দিয়েছেন, আমাদের চোখে যে ইজ্জত আছে আমরা আমাদের বড়দের কাছ থেকে পেয়েছি, এই ইজ্জতকে কেউ যদি কমানোর চেষ্টা করে, মনে রাখবেন এটা গুমরাহি ব্যতীত আর কিছুই নয়।